যে উন্নয়ন কর্তৃপক্ষ সেই বেজাকে 2017 সালে বাংলাদেশ সরকার সোনাদিয়া দ্বীপকে দিয়ে দিয়েছে মাত্র 100 টাকার বিনিময়ে। তারপর থেকে ওখানে আগে ছিল বন বিভাগ, সেই বন বিভাগ গটিবাঙ্গা এবং সোনাদিয়া এই বন বিভাগের ব্রিজ ছিল। সেই ব্রিজ কি হয়েছে? অজুহাত দেখিয়ে বলছে সরকার বেজাকে দিয়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। তারপরের দিন সকালবেলায় গুছিয়ে চলে যাচ্ছে। তারপরের দিন যারা বন কেকু আছে তারা কি করেছে? 2017 সালের পর থেকে নির্বিচারে নতুন করে আবার গোনা বেঁধেছে। যে ইন্টেরিয়াম সরকার, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হওয়ার পরে ইন্টেরিয়াম সরকার আসার পরে এই সোনাদিয়া যে বেজাকে দিয়ে দিয়েছিল সেই বন্দোবস্তির লিস্টটা বাতিল করা হয়েছে। আজকে 5 থেকে 4 মাস হচ্ছে, কিন্তু এরপরেও প্রশাসন এই এখন যে জায়গাগুলো আছে সোনাদিয়া এবং যে 4916 হেক্টর জায়গা, এই জায়গাগুলো এখন মালিকানা হয়ে গেছে কে? সরকার। সরকার এখন বন বিভাগকে হস্তান্তর করছে। বন বিভাগকে হস্তান্তর করার পরেও বর্তমানে কি করা হচ্ছে না? ওখানে কোনো ধরনের অভিযান করা হচ্ছে না। নামে মাত্র কিছুদিন আগে একটা অভিযান হয়েছে, কিন্তু সেই অভিযান হচ্ছে শুধুমাত্র নাম। তা আমরা চাই আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই, আপনারা আমাদের যেই মেঘবন সোনাদিয়ার যে প্যারাবন, সেই প্যারাবনকে রক্ষা করুন। সমতলে যে হারে গাছ কেটে কটেজ করা হচ্ছে আবার নতুন করে, সেগুলোর বিরুদ্ধে জোরদার অ্যাকশন করুন এবং পুনরায় আপনারা বন বিভাগের যে বিট অফিস গটিবাঙ্গা এবং সোনাদিয়ায় সেগুলোকে পুনরায় চালু করে জোরদার করুন। এবং যারা যারা বর্তমানে কটেজ এবং সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এবং আরেকটা বিষয় হচ্ছে কুতুবজম 3 নম্বর ওয়ার্ড তাজিয়াকাটায় যে সরকারি খাত জমি থেকে দিন দুপুরে আজকে বিগত 1 বছর পর্যন্ত রাতের আধারে ডাম্পার ভর্তি করে করে প্রতিদিনই বালি নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা, স্থানীয় জনসাধারণ যখন বাধা দিতে যায় তখন অনেক ভয়ভীতি দেখিয়ে প্রতিদিনই এভাবে বালু হরিলুট করা হচ্ছে। প্রতিনিয়ত আজকে 2016 সাল হইতে প্রতিনিয়ত নিধন করতেছে, সোনাদিয়া জাউ গাছ কেটে কটেজ নির্মাণ করতেছে। এগুলি মহেশখালীর তথা কুতুবজমের মানুষ, কুতুবজমের ছাত্র সমাজ, সৈয়দা কুতুবজমের পক্ষ থেকে আজকে মহেশখালী উপজেলা চত্বরে প্রতিবাদ সভায় আমরা অনেক কথা উঠে এসেছে, অনেক রাগর বোয়ালদের কথা উঠে এসেছে, প্রভাবশালী মহলের অনেক কথা উঠে এসেছে। কুতুবজম তথা মহেশখালী অনেক কিছু দেখেছি, আমরা আর সহ্য করব না। আমরা যদি প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা না নেই, আমরা কুতুবজমের যুব সমাজ, ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই মহেশখালী কুতুবজমের প্রাবণকে আমরা সোনাদিয়াকে আমরা রক্ষা করব। মহেশখালী রক্ষার যে ডাল প্যারাবন, এই যে 5 আগস্টের পরে নতুন করে কিছু ভূমিদস্যু প্যারাবন বাইন হাজার হাজার বাইন গাছ উজাড় করে আবারও মাছের ঘের কটেজ নির্মাণ করতেছে। আমি এই যে মহেশখালীর একজন তরুণ হিসাবে যারা হাজার হাজার বাইন গাছ কেটে নতুন করে মাছের ঘের কিংবা কটেজ নির্মাণ করতেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য মহেশখালী প্রশাসনকে অনুরোধ করতেছে।